এখন সবচেয়ে বেশি যেভাবে টল হচ্ছে আমিরে জামাতের বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে। আমিরে জামাত বলছে ৭১ তো বিএনপির জন্মই হয় নাই, তাদের কিভাবে ৭১ হয়। সেম ওয়েতে এনসিপি যারা সংসদে হাততালি দিছে, এরা কি জানে না আমিরে জামাত তাদেরকে কিন্তু একটা বাস দিছে বিএনপির পাশাপাশি। কেননা আসেন একটু আলোচনা করি। আমরা যদি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা দেখি, 1941 সালে ব্রিটিশ ভারত তখন ছিল, তৎকালীন লাহোরে প্রতিষ্ঠিত হয়। সৈয়দ আবুল আল মৌলুদি এই দলটাকে প্রতিষ্ঠিত করা হয়। তখন কিন্তু বাংলাদেশ ছিল না, তখন ব্রিটিশ সাম্রাজ্য। এই জামাতে ইসলাম হিন্দ দল নামে পরিচিত ছিল। তখন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তারা ছিল না। 1971 সালে তাদের কর্মকাণ্ডতে এই রাজনৈতিক দলরা এবং অনেকগুলো রাজনৈতিক দলকে তৎকালীন শেখ মুজিবুর রহমান তাদেরকে নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের পরে এই দলটা ৭১ যুদ্ধের বিতর্কে তারা জর্জরিত হয়ে যায়। তখন বিএনপি আসেন। বিএনপির প্রতিষ্ঠাতা 1978 সালে হয়েছে। জামাতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় 1979 সালে। এখন আমাদের প্রশ্ন হইল, আমিরে জামাত যেভাবে বলছে বিএনপি ৭১ না, কিভাবে তারা দাবি করে? প্রশ্ন অটোমেটিক আসে, এনসিপির কি 2024? ওই প্রশ্নের সাথে এনসিপিরও বিতর্ক হয়েছে, এনসিপিও 2024 না। কিভাবে? বিএনপির জন্ম 1978-এ, ৭১-এর পরে জামাতে ইসলাম বাংলাদেশ তারা রাজনীতিতে আসছে, তারা যুদ্ধ অপরাধী, বাংলাদেশ তারা চায় নাই, এই হিসাবে তাদের দল নিবন্ধন বাতিল। 1979 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়। সেই সুবাদে তারা বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ নামকরণ করা হয়, নতুনভাবে আবির্ভাব হয় এই দলটার। অনেকেই বলে 1941 সালে তাদের প্রতিষ্ঠিত না, তখনকার ছিল ব্রিটিশ ভারত। ব্রিটিশ ভারতের সময় তারা ওই দলটা প্রতিষ্ঠিত ওই লাহোরে। আর বাংলাদেশ প্রতিষ্ঠিত ৭১ সালে তাদের নিবন্ধন বাতিল হওয়ার কারণে 1979 সালে তারা আবার পুনরায় নাম পরিবর্তন করে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ নাম দেয়। তো এই সুবাদে এখন যদি এনসিপির তারা যদি 24-এর কোনো অবদান তারা না থাকে, নেতৃবৃন্দ এনসিপি সবাই 24-কে ধারণ করে, তবে তাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছে 24-এর পরে, তখন তাদের কি অধিকার নাই 24-এর? সেম ওয়েতে 1971 সালে বাংলাদেশ বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য থেকে সবাই এই ৭১-এর অবদান তাদের আছে, জামাতের তো অবদান নাই। তো এখন যদি এনসিপি যদি 24-এর অবস্থান না থাকে, বিএনপিরও যদি ৭১ না থাকে, তাইলে কার থাকবে? কি জামাতে ইসলামের? তো এই কারণে তর্ক তো অনেক করা যায়। যেমন ৭১-এর অবদান বিএনপির থাকবে, কারণ বিএনপির প্রতিষ্ঠাতাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭১ যুদ্ধ করছে, সব কিছু করছে এবং স্বাধীনতার ঘোষক ছিল, অবশ্যই তাদের ৭১ আছে। সেম ওয়েতে যদি এনসিপি 2024-এর অবদান তাদের আছে, তারা 24-এর পরে দলটা প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে এনসিপির কি তাদের অবদান থাকবে না 24-এর? অবশ্যই আছে। তবে জামাতে ইসলামের তো কিছুই নাই, এটা আমরা আবম জনতা সবাই জানি। তাদের ৭১ থেকে তাদের কোনো আশা করা যায় না, তাই সবসময় ৭১ নিয়ে তারা উপহাস করে। তো রাজনৈতিক দল তর্ক বিতর্ক থাকবে, ইতিহাস কিন্তু থেকে যাবে, ইতিহাস কোনোদিন মুছা যায় না। তো আসেন আমিরে জামাতের কথা আমরা টল না করে আমরা ইতিহাসগুলো দেখি, কখন কোথায় কোন দল প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো যদি আমরা দেখি, আমাদের আর টল করার প্রয়োজন হবে না।